অভ্যুত্থানের পর এই হাদি কখনো চিন্তাও করে নাই একদিন এইভাবে তার জীবন যাবে। আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরা মাপ চান। এই হাদির মতো করে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের পরিবার আজ তার সন্তানদেরকে নিয়ে চিন্তিত। প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু ভীত, এটা দেশের জন্য হুমকি। তার সন্তানদেরকে বাইরে বেরোতে দিতে চাচ্ছে না, কখন যেন হাদির মতো করে তাদেরও জীবন যায়। প্রত্যেকটা নাগরিক রাস্তায় হাঁটতে চলতে ফিরতে এখন ভয় পাবে। পুরো বাংলাদেশের মানুষকে একটি আতঙ্কে ফেলে দিয়েছে। ইনশাআল্লাহ আমি মনে করি এক হাদি যদি চলেও যায় লক্ষ হাদি তৈরি হবে। ইনশাআল্লাহ এই ভূখণ্ডে আমরা কারো গোলামি মানব না। যারা এই ধরনের কাজ করেছে যথাসম্ভব দ্রুত তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেপ্তার করে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি দেন। আপনাদের রাজনৈতিক দোষর হাসিলের হাতিয়ার যেন হাদি না হয়। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে।